শোন একটা কথা, সে আইছে 2 দিন, হ্যাঁ তোর জোরটা বেশি না তার জোরটা বেশি? বলো না পিসি, ওই কথাই বলো না। আমার বর কোনো অশান্তির মধ্যে তো যাবে না। আরে যাবে না, তুই তো আগে রান্নাটা করে নিতে পারতি। হবে না, ছোট বউ আগে রান্না ঘরে ঢুকে রান্না করবে, হবে না তো কি করবা? ওই জন্য তুই পুকুর ধারে এসে বসে আছিস? বসে রয়েছি, যতক্ষণ না ওই পটের বিবি রান্নাঘর ছাড়ছে ততক্ষণ আমি রান্না করতে যেতে পারবো না। তা পিসি তুমি খেয়ে যেও না, আমি তো এই রান্না করতে। না না, আমি চাল দিয়ে রান্না করে খেয়ে এসছি। আরে কবে তোমার সাথে দেখা হয়েছে তার ঠিক নেই, আসো না একসাথে দুটো খাবো। কেন না, আমি চাল দিয়ে সকালে রান্না করেছি, আমি চাল দিয়ে রান্না করে খেয়ে তারপরে এসেছি। হ্যাঁ, তোরা তো একটু যেতে যেতে পারিস, তোরা তো তাও যাস না। আমি যাওয়া সংসার করে জীবনটা শেষ হয়ে গেল। তোদের পটের বিবি আসার পর তো মানে ভুলেই গেছিস। না গো পিসি, ভুলে আর যাবো কোথায়? দেখি বাবা, আর ভাল লাগছে না। ইলিশ মাছ রান্না করছে। ও ছোট বউ, কে? ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে যে। কে পিসি? হ্যাঁ, আসো আসো, ভিতরে আসো। হ্যাঁ, ইলিশ মাছ ভাজি, আসো। ও যাই তাহলে একটু দেখে আসি। ও ছোট বউ, ও পিসি, কি করছো? ইলিশ মাছের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই ইলিশ মাছের ঝাল করছি সর্ষে বাটা দিয়ে। ও তা আমাদের এদিকে ও গ্যাসটা দাঁড়া পিসি, বন্ধ করে দিয়ে আসি, হয়ে গেছে রান্না। ও, তো তুমি আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তা দেখলাম একটু ইলিশ কিসে গন্ধ পাচ্ছি, ইলিশ মাছ। আমি কাদের বাড়ি হতে এসেছো যখন ভালো করেছো। তুমি দুপুরবেলায় এখন রান্না হয়ে গেছে, পেট ভরে খেয়ে যাও ইলিশ মাছ। তুমি তোমার ইলিশ মাছটা খেতে ভালোবাসো। না, আমি খেয়েছি। আরে খেয়েছো, সে কখন খেয়েছো তার ঠিক আছে, তুমি এখন খেয়েছো ভালো করে, মানে তখন খেয়েছো ঠিক আছে, এখন পেট ভরে কটা ইলিশ মাছ। আচ্ছা, তোদের বড় বউ কই? আরে সে গেছে কোথায় কে জানো, ওই খোঁজ খবর আমি রাখি না। তোরা কি আলাদা হয়ে গেছিস? হ্যাঁ, আলাদা হবো না পিসি, তুমি বলো। ওই রান্না করব, নিজেদের জন্য মাছ মাংস রান্না করবো, পাড়ার লোকদের ডেকে ডেকে খাইয়ে দেবে। এরকম করলে কি হয়? ওই জন্য আমরা আলাদা হয়ে গেছি, এই ভালো আছি। ভালো করেছিস। ছোট বড় বউ ভালো না। বড় বউ জানিস তোর নামে কত পাড়ায় বদনাম গাইয়ে বেড়ায়, একদম শুনবি না বড় বড় কথা। হ্যাঁ, আমিও শুনি তো। একদম শুনবি না, আলাদা হয়ে নিজের মতো নিজে খাবি। ওই জন্য তো দেখো না, এখন ইচ্ছা মতো ইলিশ মাছ মাংস যেটা যেটা নিয়ে আসতে বলি নিয়ে আসে, আর রান্না করে দিতে হয় না বাড়ি করে? না, আমি দিই না। আগে তো রান্না করতাম, কড়াই ধরে এও আসতো, ডেকে ডেকে ভাত খাই দিত। এখন আর হয় না, আমার মতন আমরা খাই, ওদের মতন ওরা খায়। ওর মতন অত দয়া মায়া আমি দেখালে আমার হবে না, অত দয়া মায়া দেখালে আমার সংসার চলবে কি করে? ভালো না, বড় বউ ভালো না, নিজের স্বার্থ বোঝে। আলাদা হয়ে গেছিস, ভালো করেছিস। তুমি বসো পিসি। ছেলে কোথায় গেছে? তুমি বসো, আমি তোমাকে ভাত দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, বসেছি। তাহলে বড় বউ আবার কখন আসবে, আবার দেখবে। সুমা, সুমা, তুমি এসছো? হ্যাঁ, তাড়াতাড়ি খেতে দাও। একটু শুয়েছিলাম, চোখটাও লেগে গেছে। মাঠ দিয়ে চলে এসছো? তো যাতে তো তুমি কল থেকে হাত মুখ ধুয়ে সব হাত মুখ ধুয়ে এসছো একবার। হ্যাঁ, বসো বসো বাবা। শুধু দাও। আরে তুমি সেই 7 সকালে বসেছো, মাঠে গেছো কাজে, তা তার মিডিলে তো একটু খেতে আসতে হয় নাকি? আরে আসার টাইম হলো না। খেতে হয় না? তুমি তাড়াতাড়ি খেতে দাও। বোধবাস্য নেই মোটে, একেবারে তাড়াতাড়ি দাও। ভালো লাগে না। বেগুন ভর্তা করেছি। ঠিক আছে, দাও, আগে যা আছে দাও। আর ভাত আর বেগুন ভর্তা করেছি, কি করবো আর, নেই কিছু। পিসিমা এসেছিল বুঝলে? হ্যাঁ, বললাম তো খেতে, দুপুরবেলা খেয়ে যেও পিসিমা। তো পিসিমা তো কি করবে কি জানি, আসবে কিনা তাও জানি না আমি, আসবে কিনা। পিসিমার থেকে কিন্তু দূরে থেকো। বড় বৌমা। হ্যাঁ পিসিমা, কি করছো? পিসিমা বসো। তোমাকে তো খেতে বললাম, খাও দুটো, দেবো ভাত? না, আমাকে তো ছোট বউ ইলিশ মাছ দিয়ে খাইয়ে দিল।
হ্যাঁ, খাবো না জোর করে খাওয়ালো। তারপরে তোমরা কি রান্না করেছো? পিসি আরে দুপুরবেলা গেলাম, ছোট বউর সঙ্গে দেখা হলো। ছোট বউ বলছে পিসি আসো, হাত ধরে টেনে হুম সে বসালো। আমি বললাম আমি খাবো না, ওরা ইলিশ মাছ রান্না করেছিল। তা পিসিমার ভাত দাও, ভাত দাও। হ্যালো, আরে ওরা ইলিশ মাছ রান্না করেছিল, ওরা কটা খাইয়ে দিয়েছে আমারে, জোর করে আর খাওয়াইছে। ওই আমাদের বাড়িতে নিরামিষ খেতে আসবে ওই ইলিশ মাছ থুয়ে, পিসি বোঝো না? ও ছোট বৌমার বাড়ি ইলিশ মাছ খেয়েছে, আর আমাদের বাড়িতে পুঁই শাকের তরকারি। পিসি কি খাবে? চলবে? পুঁই শাকের তরকারি খাবে পিসি? খাবা? দেবো ভাত? না, আমার পেটের মধ্যে না কেরম করছে বৌমা। খাবা না? না, আমি রাত্রে এসে খাবো, আমার পেটের মধ্যে কেরম ব্যথা ব্যথা করছে, আমি যাই। তাহলে আর কি করব না হ্যাঁ। খেলে? আমাদের বাড়ি ওই পুঁই শাকের তরকারি খেতে আসবা না, ইলিশ মাছ পিসি ধুয়ে। কিন্তু দূরে থাকবা। হ্যাঁ, পিসি কিন্তু আগুন জ্বালায় সব বাড়ি বাড়ি, সবসময় দূরে থাকবা পিসির থেকে, ঠিক আছে? ঠিক বলেছো। পিসি ছোট বোর সাথেও খাতির, আবার আমার সাথেও আসে খাতির করতে। তার মানে ওর কথা আমার কথা ওইখানে লাগায় ছোট বোর ধারে, আর ছোট বোর কথা আমার ধারে লাগায়, বুঝেছো? মানে উনি হচ্ছে হেভি কুটকাচালি মহিলা। ঠিকই বলেছো তুমি। আর ওই যে ছোট বড় বাড়ি ইলিশ মাছ খেয়েছে না, যেই শুনছে পুঁই শাক তখনই বলে পেটের মুচু দিচ্ছে। সকালবেলা জানো না ওইখানটাতে বসে আমাকে তুই বড় বউ তোর আগে রান্নার কথা বলেছি, যে ছোট বউ আগে রান্নাঘর দখল করেছে, ও রান্না করবে তারপরে আমি রান্না করবো। মা তারপরে পরে দেখি আমার সামনে দিয়ে ঢোকেনি গো, সেই ওই রাস্তায় গিয়ে ওই পেছন দিক দিয়ে ছোট বউর ঘরে ঢুকেছে। তার মানে ওই কথাগুলো এসে আবার ছোট বউর ধারে নালিশ করেছে। হারে হারে টের পিজি তোমার পিসি হচ্ছে বজ্জাতের নাজি। একদম দূরে বুঝতে থাকবা, পেরেছো? একদম দূরে থাকবা, খেয়ে নাও, তুমি খেয়ে নাও বাবা। একদম দূরে। ঘরে না কোথায়? ও ছোট বৌমা, ও পিসি আসো। কি করছো? এই একটু বসে আছি, মশা কামড়াচ্ছে, বসো। দেখলাম বড় বড় ঘরে ঢুকতে। আরে বড় বউরা খেতে বলেছিল। হ্যাঁ, তা খাওনি? না, ওরা যা রান্না করেছে পুঁই শাক, এর মধ্যে যদি একটুখানি চিংড়ি মাছ দিত, কি একটু মাছের মাথা দিত, নলে ইলিশ মাছের মাথা দিত, তাও দুটো খাইতাম। শুধু ঝোল, পুঁই শাকের ঝোল। ওই তো ওই এখন ঝোলই খাচ্ছে। তা তুমি এখন রাত্রবেলায় কি খাবা পিসি? তোরা কি করবি আজকে? আমি তো লুচি আর আলুর দম করেছি পিসি, তুমি খাবে নাকি? আমি তাহলে তোদের বাড়িতে খেয়ে যাবো, বড় ঠিক আছে। বউর বাড়িতে তাহলে যাবো না না ওইগুলো না, খেতে। তুমি লুচি গরম গরম লুচি আর আলুর দমই খেয়ে যেও। হ্যাঁ, কেন বলছি বলতো, ওরা তো এখন ওই অবস্থায় খাচ্ছে। আমি তোর বরে বাইরে পাঠিয়ে দিয়ে ভালো করেছি, তুই তাও ভালো মন্দ খেতে না পারছিস না, ওই তো দাদা যা বলতো না মাঠে, এটা কর ওটা কর, কেন গো ওদের ঝিগিরি খাটতে হবে? ওই জন্য তো বুদ্ধি করে, তুমি তো ভালোই বুদ্ধি দিয়েছো। হ্যাঁ। ওই জন্য আমি শহরে পাঠিয়ে দিয়েছি কাজ করতে, তাও তো ভালো খেতে করেছিস, পারছি। ভালো করেছিস। তাহলে তুমি হ্যাঁ। বসো, আমি লুচি নিয়ে আসি, বুঝেছো? হ্যাঁ তুমি হ্যাঁ, খেয়ে যেও, তাহলে আর ওই বাড়ি খেতে যাবো না। পিসি খেয়ে নিতে পারবে। ও পিসি, হ্যাঁ বলছি 4টে লুচি খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, চারটে আর দিস না। নাও। আরে ওদের কালকে তোদের বাড়ির থেকে খেয়ে যে ভালো করেছি, না ভালো হলে ছিল তাহলে। না ইলিশ মাছটা কালকে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কেন লুচিটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, নে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, রেখে আয় মা। শোনো, তোমার পিসি এখানে আসলো না? ওই আমাদের এই পুঁই শাক দেখে, পুঁই শাকের চচ্চড়ি দেখে বলো না আমার পেট ব্যথা করছে, চলে যায়। ওই দেখো মানে কত বড় শিয়ানা, ওদিক দিয়ে ঘুরে তোমার ওই ছোট ভাইয়ের ঘরে ঢুকে ও লুচি আর আলুর দম করেছে, গপ গপ করে গিলছে তোমার পিসি। তোমার কথা আমি সবসময় বলি, বুঝেছো? পিসির থেকে দূরে থাকবা। বলো কিন্তু পাড়ার টোটাল পাড়ার একদম সব আগুন লাগাতে সব সংসারে। কি সাংঘাতিক মহিলা ও বুড়ি, বুড়ি বউ শয়তান। সারা পাড়া চড়ছে বেড়ায় আর এরকম কুটকাচালি করে বেড়ায় তোমার পিসি। কালকে আসুক, আমি দেখে নেব, একদম পাত্তাই দেবো না তোমার পিসিকে, পাত্তাই দেবো না। তোমার কথা আবার শোনো না, তার মানে মনে হয় আমাদের নামে উল্টো পাল্টা নিন্দা করছে, বুঝতে পেরেছো? না আমাদের একটু আর্থিক অবস্থা কম, তুমি না একটু অল্প পয়সা ইনকাম করো, যাই হোক নুন ভাত ফ্যান ভাত ওই শাক পাতা কুড়িয়ে চলে, আর ওদের বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া হয় না, তাই ওইদিকে এখন বেশি মানে খাতির, বুঝতে পেরেছো? মানে এমন শেয়া না, ছোট বড় ভালো মন্দ খাওয়াচ্ছে না। তোমার পিসিকে আমি পাত্তাই দেবো না। দেখো কুটকাচালি করা, দেখেছো রাত কত বাজে, এখন 11:30 বাজে, বুড়ি সারা দুনিয়া ঘুরে মানে কোথাও খাওয়া জোটেনি, ছোট বোর ঘরে ঢুকেছে। না না, ঠিক শুয়ে আছে, পড়ো, শোও। সকালবেলা আবার ভোরবেলা মাঠে যেতে হবে, আমার আবার উঠতে হবে। পান্তা আছে, সকালে পান্তা খেয়ে যেও, হ্যাঁ, বুঝেছো? ঠিক আছে। বাবা শিও। উফ।
কি গো একটু চা ফা করো, আমি তো মাঠে যাবো, তাদের একটু চা এই তো করো। চান করে আসলাম বাসি কাজ সেরে, এই এক্ষুনি চা বসাবো, দাঁড়াও তাড়াতাড়ি বসাও। কতটা আসছে নি? বড় বৌমা। পিসি এসছে নাকি? হ্যাঁ আসো, তাড়াতাড়ি চা করো, তাড়াতাড়ি চা করো। না না এখন আমি চা করতে পারবো না, একটু চা করো, আমরা একটু খাই বৌমা। চা পাতা নেই গো, চিনিও নেই, চা পাতাও নেই, চা কোথা থেকে করবো তুমি জানো না? চা পাতা চিনি কোথায় পাবো আমি? চা পাতাও নেই, চিনিও নেই। আচ্ছা শোনো না, কি হয়েছে বলো? আমার কিছু টাকা লাগবে, মাঠে কিছু সার কিনতে হবে। একটু টাকা দেখো না, ছোট বোর কাছে পাও নাকি? আর সেই ছোট বোর ধারে যাবো? চা আমি আমার আবার দিয়ে দেবো ওখানে পরে। আমার মার ওখানে অনেক সার কিনতে হবে, প্রচুর ফসল হবে এবার। পিসি আমরা চা করবো না তো এখন গো। চা করবি না? না চা করবো না, তুমি অন্য জায়গায় দেখো চা পাও না। তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ যাও। তুমি তোমাকে পিসির সামনে বলতে কে বলেছে কুটকচালি মহিলা? হ্যাঁ তোমার কি একটু ঘটে বুদ্ধি নেই তোমার নাকি? ঠিক হ্যাঁ আছে, আচ্ছা, আচ্ছা। পিসিটা এখানে বসে রয়েছে, তুমি বলে বেড়াচ্ছ, ওই তো গিয়ে এখন লকাম এখানে। তার আগে বসো, আমি চা করে নিয়ে আসি। যাও, চা করো, তাড়াতাড়ি করো। তুমি পিসির সামনে চা করে নিয়ে চা করে নিয়ে কেন? বুড়িটা আমি চা খাওয়াবো না, কিচ্ছু খাওয়াবো না, কুটকাচালি বুড়িরে। চা করে নিয়ে আসি, বসো যাও, তুমি চা আর আমি টা খাবো। করে তুমি তাদের ছোট বোর কাছে যাও। হ্যাঁ পিসি, কি করছো? এই বসে আছি, দেখি একটু চা করতে যাবো। কি চা করবা, লিকার না দুধ? দুধ চা করবো পিসি, আমরা তো এখন আর লিকার চা খাই না। তো আমার এক কাপ দিও, বড় বৌদের বাড়ি গেলাম, পাত্তাই দিল না আমারে, জানো? চা দিল না? মুখের উপরে বলে দিল, বলে যাও ছোট বউর বাড়িতে যাও। ঠিক আছে তুমি বসো, তুমি ওর কাছে গেছো কেন? তুমি আমার কাছেই খাবে, আমি তোমাকে বলেছি আর না। একটা কথা শোন, আমি শুনলাম ওরা বলতেছিল কি গো? তোর কাছে টাকা নিতে আসবে ধার, দিবি না? টাকা কোথায় রাখিস? আই তেমন তো ঘরে কেউ ঢোকে না, এই তো এখানে এই যে বিছানার তলায় তো রেখেছি। এই ছোট বউ আসবো? হ্যাঁ দিদি আসো। বলছি না একটা দরকারে এসেছিলাম রে। কি দরকার গো? বসো। আরে বসবো তো? পিসিমা আছো এখানে? হ্যাঁ বলছি তোর দাদা আমাকে বলছে কি যে ওই আমাদের মাঠে তো ওই জমিতে ভালো ফসল হচ্ছে না, দেখছিস তো আমাদের অবস্থা কি, তা ওই সার কিনবে বলে কিছু টাকার দরকার, বললো ছোট বুদ্ধারে হয় নাকি দেখো। টাকা যা ছিল এইসব মালপত্র তুলে নিয়েছে, তোমার দেওর তো এখনো টাকা পয়সা পাঠায়নি গো, পাঠালে তো দিতাম। নেই গো, 500,000 টাকা হলেও হতো নেই রে। গো, ফসল ফুললেই তোকে দিয়ে দিতাম বিক্রি থাকলে করে তো রে। দিতাম, সব মালপত্র তুলে নিয়েছি। জিজ্ঞাসা করো সীমা, কালকে আমি সব মালপত্র নিয়ে আসলাম না দোকান হ্যাঁ, থেকে? ওরা মাল ঠাল তুললো কালকে, আমি দেখলাম তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসলাম আমি। ওই সীমা, তুমি তাহলে বসো, আমি একটু চা করে নিয়ে হ্যাঁ একটু আসি। চা করে নিয়ে আয়, একটু ভালো করে আমি একটু খাই। এখানে টাকা আছে বাবা, কোথায় রাখে? 1 2 3 4 2,000 টাকা বাবা, আমার 3-4 মাস চলে যাবে। থাক, চা খাবো না আজকে, কালকে এসে খাবো, আমি চলে যাই। যাই চলে। না শুধু শুধু আমাকে পাঠালে তোমার ভাইয়ের বউর কাছে, তোমার ভাইয়ের বউ থাকলেও দেবে না আমাদেরকে। তোমার ভাইয়ের বউ চায় যে আমরা আর ওই যে দেখেছো তোমার পিসি কুটকাচালি পিসি, গিয়ে দেখি তোমার ভাইয়ের বউর পাশে বসে রয়েছে। তারপর তার আগে লাগানো হয়ে গেছে যে আমরা টাকা চাইতে যাব, তার আগে গিয়ে লাগানো হয়ে গেছে, বুঝতে পেরেছো? ঠিক আছে ছাড়ো, তাহলে আমি আমার ওই বন্ধুদের কাছে 5,000 টাকা ধার নিয়ে আসি। ওই সুদে সুদে এনে তারপর আমি পরে দিয়ে দেবো। সুদ দিতে পারবো? কি করবো এখন? এমনিতে আমাদের কি দিন চলছে। ও পারবো খানে, যা ভালো ফসল হয়েছে এখন পারবো খানে। তো যাও নিয়ে তাহলে আসো, আমি কি নিয়ে করবো? আসি, ঠিক আছে? ঠাকুর করে যেন আমাদের ফসলটা ভালো হয়, সুদে ঠিক আছে। করে টাকা আনবা। তো যাও। এ বাবা, পিসি কোথায় গেল? আমি চা নিয়ে আসলাম, আমাকে কিছু বললো না, বেরিয়ে গেল। দরকারি কিছু মনে পড়েছে, চলে গেছে। থাক, চাটা থাকা, কিন্তু বিস্কুটে না আমি খেয়ে নিই চাটা। সবকিছু তো নেই তেমন কিছু। বাবা, বড় টাকা চাইছিল, টাকা দিলাম, এখন বাজার করতাম কি করে, কবে শোধ করতে তার নেই ঠিক। কি বাবা, আমার টাকা কি হলো? এখানেই তো রেখেছিলাম, আমার ঠিক মনে আছে আমি এখানে 2,000 টাকা রেখেছি। নিশ্চয়ই ওই বড়দি নিয়ে গেছে। ভালোই তো আরামে ঘুমাচ্ছ। হ্যাঁ তো কি হয়েছে? আর আমার টাকা ঘুমাবো দিলাম না? না বলে আমার বিছানা তলা দিয়ে টাকাটা চুরি করে নিল, 2,000 টাকা। কি বলছিস তুই এসব কথা? ছোট বাজে কথা। না খেয়ে থাকি, ডাল ভাত খেয়ে থাকি, শুকনো ভাত খেয়ে থাকি আলু সেদ্ধ দিয়ে, তবু এরকম স্বভাব আমাদের নেই ছোট।
একদম বাজে কথা বলবি না। কেউ ঢোকে না। ওই যখন টাকার কথা বলছিলাম আমার বিছানা তলায় ছিল, তুমি ভালো করে জানো বিছানা তলায় টাকা রাখে, এটাও তুমিও জানো ভালো করে। তোর সামনে টাকা চেয়ে আমি চলে আসলাম আর তোর দাদা গিয়ে 5,000 টাকা সুদে করে নিয়ে আসলো, তুই দিবি না বলে। সুদ দেবে গো? কে সুদ দেবে মানে? তোর দাদার বন্ধু আছে, তুই যাবি আমার সাথে? ওই দেখ ফলন কত ভালো হয়েছে, টাকা বলেছি দিয়ে দিতে, আজকেই তুলে দিয়ে আসতে বলেছি। তুমি যা চিল্লাচ্ছ যে বলে না টাকা চুরি করে চোরে মায় বড় গলা, ওই গলাটা আমার বেড়ে ছোট গেছে। একদম বাজে কথা বলবি না, বেরো আমার ঘর থেকে। টাকাটা তো ভালো হবে না তোমাদের, আমার টাকা চুরি করেছো তুমি। ঠিক আছে, আমি যদি চুরি করে থাকি তবে আমার ভালো হবে না। মা একটু বাজারে যেতে বললো, মা বাজারে গেছে, একটু বসতে বললো। তা বস তুই আমার কাছে। মা বাজারে গেছে তো বস, আমিও তো একা একা বসে আছি। কি গো? ও হ্যাঁ বলো। ওই বন্ধুটার 5,000 টাকা দিয়েছে, ঠিক আছে? দিয়েছো? হ্যাঁ। কত টাকা লাভ হয়েছে আমাদের আর এবারে? 45,000 টাকা তুমি রেখে দাও। ও এবারে তো অনেক টাকা লাভ হয়েছে। 45,000 টাকা আছে আর বন্ধুর আচ্ছা, 5,000 আচ্ছা। টাকা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বলছি কি শোনো না, এইবার অনেকদিন তো ইলিশ মাছ টাছ কিছু খাওয়া হয় না। যাও, আমি বাজারে যাচ্ছি, বাজারে একটু ইলিশ মাছ নিয়ে এসো না। ঠিক আছে। আর কি লাগবে বলো? আর তো সদাই টদাই ওই দোকান থেকে এনেছি, তুমি তো মাসকাবারির জিনিস তুলেছি, বলেছি টাকা দিয়ে দেবে এখানে, তুমি গিয়ে টাকাটা পেমেন্ট করে দিয়ে ঠিক এসো। আছে, আমি তাহলে বাজারে যাচ্ছি। হ্যাঁ যাও আমি বাজারে। ইলিশ মাছ নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসো, ঠিক আছে? ইলিশ মাছ নিয়ে আসো, যাও। বস, হ্যাঁ কিছু খাবি তুই? বস, আমি আসছি। টাকাগুলো আমার কে চুরি করলো আমি বুঝতেও পারছি না, টাকাগুলো কে নিল। দিদিকে কত কথা বললাম, দিদিকে টাকাগুলো নিল, দিদিকে এই কাজটা করলাম, আমার তো মনে হচ্ছে না। দিদি নেবে না তো আবার কে নেবে? আর 10 দিন হয়ে গেল, পিসিরও খোঁজ খবর নেই, পিসিমা তো আসছে না। বুড়িতে এদিক ওদিক সারাদিন ঘুরে বেড়ায়, কি রান্না করেছিস কি রান্না করেছিস, কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে। টাকাগুলো আমার সব গেল গো, একটা দুটো টাকা 2,000 টাকা আমার চুরি হয়ে গেল ঘর দিয়ে। কখন আসবে? মা একটু পরেই চলে আসবে। ও আমি তো আবার একটুখানি দোকানে যাব, একটু চা পাতা বড় চিনি আনি। বৌমা, বাবা পিসি তুমি এতদিন পরে, এতদিন কোথায় ছিলে? আমি বাইরে গেছিলাম একজনের সঙ্গে। বাবা কোনো খোঁজ নেই খবর নেই, এতদিন পরে উধাও হয়েছো। বসো। ও আমি একটু না শুনলাম তোরা এখন জমিতে ভালো ফসল হইছে তোদের, তোরা ভালো হ্যাঁ। আছিস। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে এখন আমরা খুব ভালো আছি। তাহলে তুমি বসো, আমি একটু দোকানে যাবো গো চা তোরা আনতে। তো তাহলে এখন ভালোই আছিস। হ্যাঁ গো বাবা, ভালো থাকবো না? ছোট বোর বাড়িতে আর যাইনি আমি এখনো। আমি তো ছিলাম না, যে আমি কতদিন সেই বাইরে চলে গেছি। বসে, আমি একটু দোকান দিয়ে আসি। পিসি বসো, আমি একটু দোকান দিয়ে আসি। হুম তাড়াতাড়ি আসবি। হুম। এই আমি যাই, আসলে বলবি তো জেঠিরে। হ্যাঁ চলে যাই। তা বন্ধ, খোলাইও না, বসে আছি। এই মা, পিসি চলে গেছে? হ্যাঁ। ও এ মা, এখানে টাকা ছিল। আরে ওই যে বুড়ি পিসিমা আছে না, হ্যাঁ নিয়ে দেখলাম চলে গেল। কি বলিস তুই? হ্যাঁ চলো। এই ছোট, এই ছোট ছোট শিগগিরই আয়। ওই বুড়ি পিসিমা এসেছিল, আমি টাকা রেখেছি, টাকা নিয়ে নাকি ওই তো ও দেখেছে চলে গেল। হ্যাঁ টাকা নিয়ে তোর এখানে তুই বসেছিল সেদিনকে, তোর টাকাটা চুরিছে। আয় তো বুড়ি, এখনই ধরবো, টাকা সরাতে পারবে না। পিসিমা যাচ্ছে। ও পিসি, ও পিসি, দাঁড়াও দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? আরে কি হয়েছে? দাঁড়াও। তুমি এক্ষুনি আমাদের ঘর থেকে আসলে, আমি তো বললাম তোমাকে বসতে, তুমি চলে এলে। তাও তুমি টাকা নিয়ে এসছো আমার ঘর থেকে। এই উল্টো পাল্টা কথা বলবি এই না। পিয়া এদিকে আয়। এই বিয়া দিগাই, তুই দেখেছিস না? দেখেছিস তো? হ্যাঁ এই টাকা বাইশে তলা থেকে হাত ওই বাড়িয়ে আগের নিয়েছে। দিন 2,000 টাকা তুমিই চুরি করেছো, আর আমি দিদিকে কত কথা বলেছি। মিথ্যা কথা বলবি না। দাঁড়াও দিদি, দাঁড়াও বের কর, আমার কাছে নেই। দাঁড়াও বের কর আগে, বের কর, দাঁড়াও দিদি, তুমি হাতটা ধরো দিদি, বের হাতটা কর ধরো। আগে, বের কর। টাকা ঠিক নিয়েছে উনি, উনি নিয়েছে। দেখি দেখি দাঁড়াও। আরে আমার কাছে নেই। এই দেখো দিদি, এই দেখো। এত জোর ছাড়ছাড় কেন তুমি পিসি? তোমাকে বিশ্বাস করে তোমাকে খেতে দিয়ে দিই যা হয়, ছোট বউ তোমাকে বেশি খেতে দেয়, তোমার ইলিশ মাছ দিয়ে এতে ওতে। পিসি কি তার মানে ছোট, তোর ওই আগের টাকাটাও পিসিমা চুরি করেছে। পিসিমাই নিচে। তোমাকে বলেছি না তুমি এরকম এত ছাত্র একদম ফালতু লোক আছে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাঁড়াও, চুরি করে আবার চোরের মার বড় খেলা। তোমার দুটো কথা বলি, তুমি ভালো মন্দ যা রান্না হবে আমাদের দিকে খেয়ে যাওয়া, ঠিক আছে? সংসারে এরকম ফাটল ধরাতে আসবে না, আর এই চোরের স্বভাব তুই পাল্টিও। চুপ কর। হ্যাঁ, বাজে মেয়ে ছেলে তুমি সব। আমার কথা ছোটর কাছে আর ছোটর কথা আমার কাছে বলেছো।
তোমাকে একদম সিধা করে দিতে হয় একদম। চলে পিসি তোমাকে আমি বলেছিলাম দেখেছো যে পিসির থেকে একদম পিসিকে পাত্তা দিবি না, খাওয়া তো ধরে ওইসব মহিলাকে না খেতে দেওয়াই ভালো। আমি ঢুকতে দেবো না গো দিদি, একদম ওই দূর দূর করে তাড়িয়ে দিবি ওই পিসি আমার কথা আসলে। তোমাকে লাগে তো তোমার কথা আমাকে লাগে। টাকাগুলো দেখেছো, দেখে অমনি তোর টাকাটা সেদিনকে দেখেছে, দেখেই অমনি টাকাটা চুরি করে নিয়ে গেছে। মনে মনে সন্দেহ হচ্ছে, ওই জন্য বলছে আমাদের মধ্যে কোনো ফাটল ওই বুড়ি ফাটল ধরাচ্ছে না গো। আমরা চলো আমরা আবার সবাই একসঙ্গেই খাবো। বুড়ির কথা শুনে খুব ভুল করেছি। তুই তো বুড়ির কথা শুনে নাস্তা নাস্তা আলাদা হয়ে গেছিস। না না চলো আমরা আর ঝগড়াঝাটি করবো না। আমি তোমাকে আগেই বলেছিলাম পিসির থেকে সাবধান থাকবো। তোর দাদা আমাকে সব সময় বলতো যে ওই পিসিস থেকে দূরে থাকবা, পিসিস থেকে দূরে থাকবা। মিষ্টি মিষ্টি কথা বলতে বুড়ি আসে, কখনো ভাবতে পারিনি বুড়ি এরকম করবে। আমি ছোটবেলাতে আমার পিসিরে চিনি তো। চল আয় ছোট বাড়ি আয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেন, একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো হলেও জানাবেন আর খারাপ হলেও জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে, সে হচ্ছে ফিলিপ কুমার। আপনাকে বলছি, আপনি বলেছেন না ননদ বৌদির জুটিতে ননদকে আর বৌদিকে, তো ননদ হচ্ছে এই যে আমাদের ননদ, আর আমি হচ্ছে বৌদি। তো আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।